জেহাদির বাচ্চাই বলি, আপনারা বলছেন মুসলিম মানে জেহাদি, ওই জেহাদির বাচ্চাকে চারটে সনাতনী হিন্দু শান্তশীল হিন্দু 12 বছরের একটা মেয়েকে রেপ করে পুকুরে ডুবিয়ে দিল। একথা সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই। ধর্ষণ নামক শব্দটা থাকবে না বাংলায়। আর যদি কেউ এই মহাপাপ করে কাজ করেন, সকালে জমা করব, বিকালে খরচ করব, আইনের শাসন পাবেন। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। আমরা তো বলেছি আইনের শাসন চলছে, আইনের শাসন চলছে না, তাকে শেষ করে দিল। ফাঁসি, ওকে শাস্তি দিলেও হবে না, এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ওদের কি গাঁজাখোর মদ খোর, তাদের জীবনের কোনো মূল্য আছে? তারা যদি মরেও যায়, ওই বাচ্চাটা সমতুল্য হতে পারবে তার মায়ের কোলে, কি বাচ্চাটা ফিরে পাবে? জেহাদির বাচ্চাই বলি, আপনারা বলছেন মুসলিম মানে জেহাদি, ওই জেহাদির বাচ্চাকে চারটে সনাতনী হিন্দু শান্তশীল জেহাদির বাচ্চাই বলি, আপনারা বলছেন মুসলিম মানে জেহাদি, ওই জেহাদির বাচ্চাকে চারটে সনাতনী হিন্দু শান্তশীল হিন্দু 12 বছরের একটা মেয়েকে রেপ করে পুকুরে ডুবিয়ে দিল। একথা সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই। আর চারটে হিন্দু ছেলে একটা মুসলিম 11 বছরের মেয়েকে হত্যা করলো। সেখানে আপনাদের ভাষায় যাকে এই পলিটিক্যাল পার্টি আসার কারণে শিখেছি যে মুসলিমরা জেহাদি। জেহাদির একটা বাচ্চাকে ওইরকম শান্তশিষ্ট সনাতনীরা কি করে তাকে হত্যা করে, আর তরতাজা প্রাণ একটা শৈশবকে ধ্বংস করে দিল। ধর্ষণ নামক শব্দটা থাকবে না বাংলায়। আর যদি কেউ এই মহাপাপ করে কাজ করেন, সকালে জমা করব, বিকালে খরচ করব। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন সকালে নিব বিকালে খরচা করে দেবো, তাহলে রিমি খাতুনের পরিবার ন্যায় বিচার পাবে আশা করছি। আর ভিডিওটাকে শেয়ার করুন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার সূর্যপুর এলাকায় 12 বছরের এক স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে ওই নাবালিকার খোঁজ শুরু হয়। রবিবার সকালে সূর্যপুর স্টেশন থেকে কিছুটা দূরে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনাটি গণধর্ষণের বড় ভুল বলে খবর নেই। বাচ্চাকে ধর্ষণ করেছে, এখানেও সবাই হিন্দু মুসলিম করবি, হিন্দু মুসলিম জানলাম बारुईपुर धर्षण एलाकाয়। वो बच्ची का बलात्कार हुआ है ऐसा बोला जा रहा है और खून हुआ है, उसको जो किया है उसका शास्ति होगा, ये हम आपको 200% বারুইপুর কাণ্ডে বারুইপুর সূর্যপুর হাটে যে 9 বছরের নাবালিকাকে করে করা হলো, এর জন্য মুখ্যমন্ত্রী 2 দিন সময় চাইলো পরিবারের কাছ থেকে, সেটা এক্ষুনি নয় কেন? দেখুন, এই ধরনের জঘন্য কাজ যারা করেছে, আমার মনে হয় এই ধরনের যারা মানুষ যারা এই জঘন্যতম কাজগুলো করতে পারে, তাদেরকে অত আইনি প্রক্রিয়ার মধ্যে অত দেরি করে এইভাবে মানুষের রাগকে আটকিয়ে রাখা যাবে। 2-4টে যদি উদাহরণস্বরূপ এরকম করা যায়, ল্যাম্প পোস্টে বেঁধে হিটলারের মতো তাদেরকে গ্যাস চেম্বারে ঢুকে তাদেরকে যদি মেরে দেওয়া যায়, তাহলে এই বাংলায় সারা ভারতবর্ষে ধর্ষণ বন্ধ হবে। তাহলে ধর্ষণ বন্ধ হবে না। একটা নাবালিকা, একটা বাচ্চা শিশু মেয়ের সাথে ধর্ষণ, তার বিচার হবে, তার প্রক্রিয়া হবে। ইমিডিয়েট 2 মাসের মধ্যে তদন্ত করে 2 মাসের মধ্যে তাদের ইনকোয়ারি করে তাদেরকে এমন শাস্তি দিক, দরকার হলে গ্যাস চেম্বারে, হিটলারের মতো গ্যাস চেম্বারে ঢুকে তাদেরকে হত্যা করা হবে। তাহলে এই সমস্ত জঘন্য মানসিকতার যারা, নোংরা মানসিকতার যারা মানুষ, তাদের এই ধরনের ধর্ষণ তারা বন্ধ করবে, নাহলে কোনোদিন বন্ধ হবে। সংসার আর অফিস সামলেছিলাম আমি রাজপথে।